শীতের তীব্রতায় নদ নদী ও সমুদ্রে কমেছে মাছ। জেলেদের জালে কাঙ্ক্ষিত মাছ ধরা না দেয়ায় বাজারে কমেছে মাছের সরবরাহ। এতে প্রকারভেদে বেড়েছে মাছের দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে কলাপাড়া মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, জানাবেন যে মাছের দরদাম কেমন দেখছেন, সরবরাহ কেমন? সানি, আপনি জানেন রূপ বৈচিত্র্যের বাংলাদেশ। এখানে কিন্তু ৬ ঋতুর দেশ। এখন কিন্তু শীত মৌসুম চলছে। আর শীতের তীব্রতায় কিন্তু বঙ্গোপসাগর সহ সকল নদ নদী এবং অন্যান্য যে জলাশয় রয়েছে সে সকল জলাশয়ে মাছের উপস্থিতি কম রয়েছে। সে কারণেই জেলেদের জালে কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছ ধরা দিচ্ছে না। সরবরাহ কম থাকায় মাছের দাম অনেকটাই বেড়েছে। ২০ টাকা থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে মাছের দাম। আমি এখন দাঁড়িয়ে আছি পটুয়াখালীর কলাপাড়া যে নাচনাপাড়া মাছ বাজার। এখানে আজ ১ কেজি বা আধা কেজি ওজনের ইলিশের আমরা দেখা পাইনি। তবে ৪০০ থেকে ৫০০ গ্রাম ওজনের যে ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা। এছাড়া যে ছোট আকারের ইলিশ সেগুলো বিক্রি হচ্ছে প্রতি কেজি ৩০০ থেকে ৪০০ টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে ৫০ টাকা। রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৫০ টাকা। এখানে বেড়েছে ২০ টাকা প্রতি কেজি। কাতল মাছ একই দামে বেচা বিক্রি হচ্ছে। চাষ পাঙ্গাস বিক্রি হচ্ছে ১৬০ টাকা, প্রতি কেজিতে বেড়েছে ১০ টাকা। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে ১৫০ টাকা থেকে ১৭০ টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে ২০ টাকা। এছাড়া যে সিলভার কার্প মাছ সেটি অপরিবর্তিত অবস্থায় বিক্রি হচ্ছে ১৭০ টাকা। এছাড়া যে পোয়া মাছ, সামুদ্রিক এবং নদ নদীর পোয়া মাছ রয়েছে, সেই পোয়া মাছ বিক্রি হচ্ছে ১৭০ থেকে ২৮০ টাকা পর্যন্ত। এখানে প্রতি কেজিতে বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা প্রতি কেজি। এবং ফাইসা মাছ বিক্রি হচ্ছে ১৬০ টাকা থেকে ২০০ টাকা। এখানে বেড়েছে প্রতি কেজিতে ২০ টাকা। এছাড়া যে চিংড়ি রয়েছে সে চিংড়ি প্রতি কেজি প্রকারভেদে বিক্রি হচ্ছে ৬০০ টাকা থেকে ১,০০০ টাকা পর্যন্ত। এখানে প্রতি কেজিতে বেড়েছে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত। এখানকার যে জেলেদের সঙ্গে আমরা কথা বলেছি তারা বলেছে যে শীত মৌসুমে মাছের উপস্থিতি কম থাকে নদ নদীতে, সে কারণে কিন্তু তাদের জালে মাছ ধরা না দেয়াই কিন্তু বাজারে সরবরাহ কম রয়েছে। আর সরবরাহ কম থাকায় মাছের দামটা চড়া রয়েছে। আরেকটি বিষয় হয়েছে যে এখন কিন্তু না অমাবস্যা না পূর্ণিমা নেই। মানে এখানে তিথি যখন অমাবস্যা, ফুল অমাবস্যা এবং ফুল পূর্ণিমায় কিন্তু মাছের কিছুটা উপস্থিতি থাকে, তখন মাছের কিছুটা দেখা মেলে জেলেদের জালে। তখন সরবরাহ বাড়ে, দামটা তখন কমার সম্ভাবনার কথাই বেড়েছে। তো এক কথা বলা যায় যে এখন শীত মৌসুম হওয়ায় মাছের বিচরণ কম রয়েছে এবং সরবরাহ কম থাকায় দামটা কিছুটা চড়া হয়েছে। এই ছিল আমার কাছে সবশেষ। সানি। পটুয়াখালী থেকে মাছের দরদাম জানাতে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ।